রসুলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল। মন সমর্থন হাদিসের ফুল, হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া। গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে এভাবে নির্দেশিকা দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। কাবা ঘরের পথযাত্রী যাদের সামর্থ্য আছে হজ সম্পাদন করার, তাদের রব্বে কারীমের সন্তুষ্টির উদ্দেশ্যে হজ সম্পাদন করা উচিত বা কর্তব্য। হজ সম্পাদনের নির্দেশিকা এসছে মহাগ্রন্থ আল কোরআনে। কিভাবে আদায় করতে হবে, কি কি বিধানাবলী আছে জানতে হবে হাদিসের মাধ্যমে। ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই বর্ণিল আয়োজনে আমি হিদায়াতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, প্রথম রাউন্ডের আনুষ্ঠানিকতায় এটি হলো প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। চলুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠিত হতে চলেছে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি গ্রুপের প্রতিযোগীদের আজকের এই অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এই পর্যায়ে দুইজন প্রতিযোগীকে স্টেজে আসতে আহ্বান করছি। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রাহাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ রাহাত, সুস্বাগতম আপনাকে। আপনার আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। আরেকজন প্রতিভা আসবে স্টেজে, আইআইইউসির দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজের ছাত্র, পটুয়াখালীর বন্ধু মুহাইমিনুল ইসলাম আল মুহাইয়্যিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। আপনাদের এই প্রতিযোগিতাকে মূল্যায়ন করবার জন্য প্রতি পর্বের মতো আজকেও থাকবেন বিজ্ঞ বিচারক ত্রয় এবং অতিথি। প্রিয় দর্শক শ্রোতা, এরই মধ্যে বিজ্ঞ বিচারক ত্রয় এবং সম্মানিত অতিথি আসন গ্রহণ করেছেন। এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতেই রয়েছেন ফদিলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল খতিব, সুবহানবাগ জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদিলাতুল উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল ডিন কামিল, স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার ফদিলাতুল শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে চমৎকার আয়োজনের আজকের এই পর্বে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের সম্মানিত আমন্ত্রিত অতিথিকে। আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকত হোসাইন, সম্মানিত উপদেষ্টা বিজিএমইএ এবং সভাপতি ধানমন্ডি সোসাইটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এরই মধ্যে আমরা পরিচিত হয়েছি আজকের পর্বে অংশ নেয়া দুই প্রতিভার সাথে এবং পরিচয় করিয়ে দিয়েছি তার পরক্ষণে বিজ্ঞ বিচারক ত্রয় এবং আমন্ত্রিত সম্মানিত অতিথির সাথে। এই পর্যায়ে শুরু করব আজকের প্রথম সেগমেন্ট, হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা সেগমেন্ট। হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের প্রামাণিকতা এই সেগমেন্টে প্রতি পর্বে চমৎকার এমন একটি বিষয় নির্ধারণ করা হয়ে থাকে যে বিষয়ে দুইজন প্রতিযোগী, তিনজন বিজ্ঞ বিচারক
চমৎকার আলোচনা পরিবেশন করে থাকেন মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের আলোকে। আমরা শুরুতেই জানিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিকা হিসেবে কোরআনে আমাদেরকে বলেছেন হজ সম্পাদন করবার জন্য। এটি 5টি ব্যানার একটি ব্যানা, সামর্থ্যবানের উপর হজ সম্পাদন করা ফরজ। কিন্তু কিভাবে হজ সম্পাদন করব, কবে থেকে কবে, কোথা থেকে কোথায়, কোন কোন অবস্থান গ্রহণ করতে হবে, এই নানান বিষয়গুলি আমরা কিভাবে প্রমাণ করব, যদি আমরা প্রমাণ করতে হয় আসলে কি কোরআন থেকে পারবো কিনা পরিপূর্ণভাবে, নাকি হাদিসেরও দ্বারস্থ হতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে শুরু করছি আজকের আলোচনা পর্ব। শুরুতেই আমরা যাব প্রতিযোগী মুহাইমিনুল ইসলাম মুহিত আপনার কাছে। আপনি হজ্জের পদ্ধতি সংক্রান্ত বিষয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করতে পারেন। আপনার সময় মাত্র 3 মিনিট। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ সূরাত আলে ইমরানে ইরশাদ করেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। মহান আল্লাহ উক্ত আয়াতের দ্বারা প্রত্যেক মুসলিম নর নারীর উপর হজকে ফরজ করে দিয়েছেন। এছাড়াও আমরা দেখতে পাই পবিত্র কোরআনে হজ নামে একটি পূর্ণাঙ্গ সূরাই রয়েছে, কিন্তু এতদ সত্ত্বেও পবিত্র কোরআনে হজের ফরজ কয়টি, হজের ওয়াজিব কয়টি, হজ কত প্রকার, কি হজের সময় কি করা যাবে কি করা যাবে না, এ সংক্রান্ত কোনো বর্ণনা আমরা পাই না। তো এ সংক্রান্ত বর্ণনা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে ফিরে গেলে আমরা প্রথমেই দেখতে পাই একজন হাজি যখন হজ করার অভিপ্রায় করবেন তখন তার প্রথম কাজ কি হবে? তখন তার প্রথম কাজ হবে হাদিসে বর্ণিত যে 5টি মিকাত আছে সেখানে যে যার মিকাত থেকে ইহরাম বাঁধবে, ইহরাম বেঁধে সে বলবে লাব্বাইকা হাজ্জান। অতঃপর সে পবিত্র কাবা শরীফে যাবে, পবিত্র কাবা শরীফে গিয়ে 7 বার কাবাকে তাওয়াফ করবে এবং প্রথম 3 বার রমল করবে। অতঃপর সে 7 বার সাফা মারওয়া সাই করবে। অতঃপর একজন হাজির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে 8ই জিলহজ থেকে। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই একজন হাজি 8ই জিলহজ কি করবেন? একজন হাজি 8ই জিলহজ মিনায় চলে যাবেন। মিনায় চলে গিয়ে জোহর, আসর, মাগরিব, আয়েশা এবং ফজর নামাজ আদায় করবেন। তারপর 9ই জিলহজ সে ওকুফে আরাফা, যেটাকে আমরা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফাহ, অর্থাৎ আরাফাতই হচ্ছে হজ। তাকে এখানে দ্বিপ্রহর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত অবস্থান করতে হবে। এছাড়াও এটি এমন একটি দিন যেদিন মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এত পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেন যা অন্য কোনো তিনি দেন না। যেমন হাদিসে আমরা পাই মা মিন ইয়াউমিন আকসারু মিন আইয়ুআতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। অতঃপর এই 9 জিলহজই সূর্যাস্তের পর হাজি সে চলে যাবে মুজদালিফায়। মুজদালিফায় সে সুবহ সাদিকের পূর্ব পর্যন্ত অপেক্ষা করবে এবং মাগরিব এবং আয়েশা নামাজ একসাথে কসর আদায় করবে। অতঃপর 10ই জিলহজ একজন হাজি কি করবে সেই প্রসঙ্গে আমরা হাদিসে পাই সে প্রথমেই বড় শয়তানকে 7টি পাথর মারবে, অতঃপর কুরবানি করবে, অতঃপর মাথা মুন্ডিয়ে নিবে। এবং আমরা হাদিস থেকে জানতে পাই 11ই জিলহজ একজন হাজি কি করবেন। 11ই জিলহজ একজন হাজি প্রথমে ছোট শয়তানকে 7টি পাথর মারবেন, মেজ শয়তানকে 7টি পাথর মারবেন এবং বড় শয়তানকে 7টি পাথর মারবেন। মোট 21টি পাথর তিনি সব শয়তানকে মারবেন। অতঃপর 12ই জিলহজ একজন হাজি কি করবেন? ছোট শয়তানকে 7টি পাথর মারবেন, বড় শয়তানকে 7টি পাথর মারবেন এবং মেজ শয়তানকে 7টি পাথর মারবেন। আগের মতনই সেম 21টি পাথর তিনি মারবেন। অতঃপর সূর্যাস্তের পর তিনি আর মিনায় অবস্থান করবেন না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইওর টাইমস আপ। আমরা চমৎকার করে শুনছিলাম, সময় থাকলে আরো শুনতে পারতাম। আপনি প্রায় শেষের দিকে চলে আসছেন হজের আনুষ্ঠানিকতার। আমরা যাব বিজ্ঞ বিচারকের কাছে, ফদলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওলিউল্লাহ হাফিজুল্লাহ আপনার কাছে। আমরা সেখানে যাই যে আমাদের প্রতিযোগী বললেন বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। সেখানে আমাদের পাক ভারত উপমহাদেশের অনেকেই যখন যান ওইখানে জোশটা বেড়ে যায় যে সারা বছর এদিকে সুদ ঘুষ লেনদেন করেছেন, অন্যের জায়গা দখল করেছেন, ওখানে গিয়ে শয়তানকে সবটুকুন শক্তি দিয়ে পাথর নিক্ষেপ করে আসেন। আর তিনি মনে মনে ভাবেন যে আমি হাজী সাহেব হয়েছি, সব গুনাহ ইতিপূর্বে ক্ষমা হয়ে গেছে। আসলে মিনিংটা কি এইরকম? হাদিসের মেজদাকটি এটা? ধন্যবাদ। সে যেভাবে এলমে হাদিসের বাস্তবতায় হজ এর প্র্যাকটিক্যালিটি বাস্তবতা তুলে ধরেছে, কিন্তু শব্দ প্রয়োগ করতে গিয়ে আঞ্চলিক শব্দকে, প্রচলিত শব্দকে গ্রহণ করেছে, উচিত মনে হয় না। কারণ আলমি বাস্তবতায় জামারাত বলা হয়েছে, জামারাত। আর আমাদের দেশের লোকজন অনেকেই বলে ফেলে শয়তান। মূলত ওখানে শয়তান এটা খুঁটি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে রামি শিখিয়েছেন লিইকামাতি যিকরিল্লাহ
আল্লাহ তাআলার জিকির প্রতিষ্ঠার জন্য। আর এটা অনেকটাই সিম্বলিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র ইসমাঈল, তাদের দুজনকে আল্লাহর আদেশ প্রতিপালনে পরিচিত করতে চাচ্ছিল শয়তান ওই জায়গাগুলোতে দাঁড়িয়ে। তাই ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম প্রত্যক্ষভাবে শয়তানকেই পাথর মেরেছিলেন, কিন্তু আমাদের ওই খুঁটিগুলোর মধ্যে এখন শয়তান নাই, আছে জামারাত। সুতরাং এই শব্দগুলো আমরা ক্লিয়ার করতে বলি, যেহেতু আমাদের একাডেমিক প্রোগ্রাম এটা, তাই আমরা চাই সংশোধন হোক। আমরা বলবো জামারাত, শয়তান। আপনি সত্যিই বলেছেন, অনেক লোকজন আবেগতাড়িত হয়ে হাতের ছাতা, পায়ের জুতা, আরো আরো আক্রোশ প্রকাশ করে, কিন্তু এখানে তো কেবল পাথরের খুঁটি। অনেক আগে ছিল ছোট, কিন্তু গভর্নমেন্ট, সৌদি সরকার হাজিদের ব্যবস্থাপনা সুন্দর করার জন্য সুন্দর বিল্ডিং করে দিয়েছে, অনেক বড় বড় পাথর। কিন্তু দ্বিতীয় যে প্রসঙ্গ আপনি বলেছেন যে হ্যাঁ, হজ যখন যথাযথভাবে হয়, মানে মাকবুল হয়, মাবরুর হয়, তখন সত্যিই ব্যক্তির সকল অপরাধ ক্ষমা হয়ে যায়। পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কয়েকটি আমল যা দিয়ে জান্নাত নিশ্চিত হয়, এর একটি হলো হজ্জে মাবরুর। কিন্তু এর জন্য শর্ত আছে। আপনি বললেন যে হ্যাঁ, আর্থিক জীবন যদি অপরিচ্ছন্ন থাকে, ইনকাম অবৈধ থাকে, সুদ ঘুষ থাকে, তাইলে তো যার গায়ের রক্ত, মাংস, কাপড় হারাম, সুদ ঘুষের, তার তো কিছুই কবুল হবে না। বিখ্যাত একটি হাদিস আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো ইযা আরাদাল মারউ হাজ্জান বিনাফাকাতিন তাইয়্যিবা, পবিত্র টাকা পয়সা দিয়ে ইখলাসের সাথে সুন্নাহর অনুকূলে হজ করার ইচ্ছা করে, এবং ওয়াদারিজ লাহু ফিল গারজ, হজের আনুষ্ঠানিকতায় নিজের পা রেখে দিয়ে ফানাদা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হাজির হে আল্লাহ, আমি তোমার দরবারে হাজির। নাদাহু মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে একজন ঘোষণাকারী বলেন লব্বাইকা সাদাইক, তোমার হাজিরা গণনা করা হয়েছে, তোমার জন্য সৌভাগ্য। জাদুকা হালাল ওয়া রাহিলাতুকা হালাল ওয়া হজ্জুকা মাবরুর গায়রু মাযুর, যে তোমার টাকা পয়সা বৈধ, বাহনটাও বৈধ, হজটাও কবুল, সন্দেহ ছাড়া। কিন্তু যদি ওয়াইদা আরাদাল মারু হাজ্জান বিনাফাকাতিন খাবিসাতিন, খবিস টাকা পয়সা, খাবিস সম্পদ দিয়ে যদি কেউ হজ করার ইচ্ছা পোষণ করে, ওয়াদারিজ লাহু ফিল গারজ, আনুষ্ঠানিকতায় নিজের পা রেখে দিয়ে মানুষের সাথে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, তোমার দরবারে হাজির। নাদাহু মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে একজন ঘোষণাকারী তো সাথে সাথে বলে লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, তোমার হাজিরাও নাই, তোমার সৌভাগ্যও নাই। জাতুকা হারাম ওয়া রাহিলাতুকা হারাম ওয়া হজ্জুকা মা'দুর গায়রু মাবরুর, তোমার টাকা পয়সা হারাম, বাহনটা হারাম, হজ পরিত্যক্ত, কবুল হওয়ার সম্ভাবনা নেই। হয়তো লোকটা শুনে না, তারপরেও যায়। দীর্ঘ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশআস আকবার, সে উস্কু কুস্কু চুল, ময়লা কাপড়, এহরামের কাপড় পরা, না ইয়ামুদ্দু ইয়াদাহু ইলা সামা, দুই হাত আকাশের দিকে উঁচু করে মক্কায়, কাবার আঙ্গিনায়, মিনায়, মুজদালিফায়, আরাফায় বলে ইয়া রাব ইয়া রাব, অথচ তার গায়ের কাপড় হারাম, শরীরের মানে গুস্ত হারাম, রক্ত হারাম, পেটের খাবার হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআন্না ইউস্তাজাবু লাহ, কেমন করে আল্লাহ তার ডাকের জবাব দেবেন। ধন্যবাদ। আপনি চমৎকার করে বলছিলেন যে আসলে মূল কথা হলো হজ বা যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য ইখলাস শর্ত, পাশাপাশি আমার ইনকাম বা আর্থিক সচ্ছলতা দরকার। এটা অবশ্যই স্বচ্ছ হতে হবে, পবিত্র হতে হবে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুকরণ অনুযায়ী হতে হবে। জাযাকাল্লাহ খাইরান। আমরা যাবো এবার পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ রাহাত। মোহাম্মদ রাহাত পড়াশোনা করছেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা, রাইট? আপনি কি আমাদেরকে প্রমাণ করে দিতে পারবেন যে হজের যে পদ্ধতিগুলি, আমাদের পূর্ববর্তী প্রতিযোগীও বলেছেন যে যে কিছু নিয়ম কানুন আনুষ্ঠানিকতা আছে, এগুলি কোরআন থেকে কি আপনি অনলি মেয়ার কোরআন থেকে কি প্রমাণ করতে পারবেন কিনা? জি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সাদাকাল্লাহুল আযীম। সূরা আলে ইমরানের উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সামর্থ্যবান ব্যক্তির উপর হজ ফরজ করেছেন, কিন্তু হজ কিভাবে আদায় করতে হবে, হজের ধরন কিংবা পদ্ধতি কেমন হবে, এ বিষয়ে বিস্তারিত কোরআনের কোথাও উল্লেখ নেই। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের কি ফিরে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে, মনোনিবেশ করতে হবে সাহাবায়ে কেরামের আমল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমালের দিকে। একজন সামর্থ্যবান ব্যক্তি যখন হজ করার ইচ্ছা পোষণ করবে, তার সর্বপ্রথম কাজ কি?
এই বিষয়টা আমরা জানতে পারি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা হাদিস থেকে। উক্ত হাদিসের মধ্যে আছে ওয়াক্কাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআহলিল মাদিনাতি যাল হুলাইফা ওয়া লিআহলি শাম আল জুহফা ওয়া লিআহলি নাজদ قرن المنازل ولأهل اليمن يلملم فهن لهن ولمن أتى عليهن من كان يريد الحج والعمرة। অর্থাৎ একজন সামর্থ্যবান ব্যক্তি যখন হজ করার ইচ্ছা পোষণ করবে তার সর্বপ্রথম কাজ হচ্ছে মিয়াকাত থেকে ইহরাম বাঁধা এবং তালবিয়া পড়া। এরপর সে যখন মক্কায় গমন করবে তার কাজ কি, এটাও আমরা জানতে পারি হযরত আয়েশা এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস থেকে। হযরত আয়েশা বলেন ফালাম্মা কদিমনা মক্কাতা তুফনা বিল বাইতি সাবআন। আর এক হাদিসের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন طاف النبي صلى الله عليه وسلم بالبيت سبعا ثم سعى بين الصفا والمروة وخب في 3 أطواف من السبع। এভাবে মক্কার কাজ সমাপ্ত করার পর আমাদের পরবর্তী কাজ হচ্ছে মিনায় গমন করা এবং 9 তারিখের দিন আরফায় গমন করা এবং আরফায় গমন করে জোহর আসর একসাথে আদায় করা। এই বিষয়টাও আমরা জানতে পারি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাজ্জু আল আরাফা ফামান ওয়াকাফা বিআরাফা ফাকাদ তাম্মা হাজ্জুহু। আর হাদিসের মধ্যে আছে মান ওয়াকাফা বিআরাফা ক্বাবলা আন ইয়াতলু আন ফাজর ফাকাদ আদরাকা আল হাজ্জ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে আছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল আসর ওয়াল যুহর বিআযান ওয়া ইকামাতিন ফি আরফা। অর্থাৎ আরফার মধ্যে আমাদের প্রাথমিকভাবে কাজ হচ্ছে 9 তারিখের দিন অবস্থান করা এবং জোহর আসর একসাথে আদায় করা। তার পরবর্তী কাজ হচ্ছে আমাদেরকে মুজদালিফায় গমন করা। এটাও আমরা জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কিত হাদিস বর্ণিত আছে ثم أفاض النبي صلى الله عليه وسلم إلى مزدلفة وصلى بها المغرب والعشاء। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখের দিন মুজদালিফায় গমন করে মাগরিব এবং আশা একসাথে আদায় করেছেন। তার পরবর্তী কাজগুলো হচ্ছে কুরবানির দিন সামর্থ্যবান ব্যক্তি যেন নাহার করে এবং হলক করে এবং তাওয়াফে ইফাজা করে এবং লাগাতার 3 দিন জমরা করা এবং সর্বশেষ আমাদের কাজ হচ্ছে তাওয়াফে উইদা করা। এটাও আমরা জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। হাদিসের মধ্যে আছে লা ইয়ানফিরুন্না আহাদুন হাত্তা ইয়াকুনা আখিরু আহদিহি বিল বাইতি। অর্থাৎ কাবাকে সর্বশেষ জিয়ারত করার লাগে কেউ যেন নিজে স্থানে গমন না করে। এই যে হজের বিস্তারিত বিবরণ আমরা সম্পূর্ণ জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আল্লাহ তাআলা যে সামর্থ্যবান ব্যক্তির উপর হজ ফরজ করেছেন এর বিস্তারিত বিবরণটা আমরা জানতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। সুতরাং আমাদেরকে যদি কোরআনের উপর পরিপূর্ণভাবে আমল করতে হয় অবশ্যই হাদিস মানতে হবে, কারণ হাদিস হচ্ছে কোরআনের পরিপূরক। সাদাকাল্লাহুল আযীম। আক্রামাকুমুল্লাহ, চমৎকার করে আপনি একেবারে বলছেন, এভাবে একেবারে মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনছিলাম। আপনি আপনার স্টিপুলেটেড টাইমের মধ্যেই দেখলাম আপনার আলোচনাটা আপনি ইতি টেনেছেন এবং আপনি শেষে বলেছেন যদি আমি হজ সম্পাদন করতে যাই তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, সেটা মানতে হবে। আমি যাবো এবার সম্মানিত বিজ্ঞ বিচারক আপনার কাছে, আপনি প্রতিযোগীর এই আলোচনাকে কিভাবে মূল্যায়ন করছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদের প্রতিযোগী মোহাম্মদ রাহাত, খুব চমৎকারভাবে হজকে উপস্থাপন করেছেন, বিশেষ করে হাদিসের আলোকে, আমরা যেটা আজকে আমাদের মূল উদ্দেশ্য। তো আমাদের হুজ্জিয়াতুস সুন্নাহ বা হুজ্জিয়াতুল হাদিস, তার সাথে আমরা হজকে কেন রিলেটেড করলাম, এটা একটা সিম্বল মাত্র। আমরা আসলে যে মেসেজটা আমাদের উম্মার কাছে পৌঁছাতে চাই সেটা হলো যে আমরা শুধুমাত্র কোরআনের উপরে নির্ভর করে আমরা শরিয়া পালন করতে পারবো না। আর যারা এই কোরআন মেনে কোরআনিউন যারা হাদিসকে যারা অস্বীকার করে তারা একটা বড় দলিল দেয় যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনে কোনো জিনিস উল্লেখ করা বাদ রাখিনি। তো কোরআনই আল্লাহ তাআলা বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যা নিয়ে আসে সেটাকে তোমরা গ্রহণ করো, যা তিনি নিষেধ করেছেন সেটাকে তোমরা বর্জন করো। পাশাপাশি আমাদের এই হজের সাথে যে আমাদের সালাত, আমরা প্রতিনিয়ত যে ইবাদতটা করি, হজ তো আমরা জীবনে হয়তো একবার ফরজ, কিন্তু প্রতিনিয়ত আমরা সালাত আদায় করি, দৈনিক 5 বার ফরজ, 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। সেখানে রাসূল সাল্লাল্লাহু বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমরা হাদিসকে বাদ দিলে আমরা সালাতও আদায় করতে পারবো না, কিভাবে রুকু করতে হবে, কয়টা রুকু করতে হবে, কয়টা সিজদা করতে হবে। আর হজের ব্যাপারে বলেছেন খুজু আন্নি মানাসিকাকুম। তো হজকে আমরা সিম্বল নিয়েছি যে হজের যেভাবে কাজ, এটা আসলে কোনোভাবেই কোনো ইবাদতই করা সম্ভব না, হজটা আরও কঠিন, শুধুমাত্র কোরআনের উপর নির্ভর করে হজ পালন করা সম্ভব না। তো আমাদের প্রতিযোগী খুব চমৎকার উপস্থাপন করেছেন একেবারে হাদিসের দলিলের মাধ্যমে যে কিভাবে আমরা হজগুলো করব। রাসূল ইসলাম কীভাবে হজ করেছেন, তিনি ডাইরেক্ট ঘোষণা করেছেন যে খুজু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে গ্রহণ করো। আর আমাদের শায়েখ তো চমৎকারভাবে, আমি হারিয়ে গিয়েছিলাম তার বক্তব্যে, যে হজ শুধু করলেই হবে না, এবং আরেকটা অভিজ্ঞতাও বলতে হবে, এটা আমাদের উম্মাকে জানাতে হবে যে আমরা যখন হজে যাই আমরা দেখি যে আমাদের ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে যে হাজিরা আসেন অধিকাংশ হাজির বয়স 30-এর নিচে, আর আমাদের দেশ থেকে যে হাজিরা যায় তাদের অধিকাংশ বয়স 60-এর উপরে।
আমরা সকল কাজ শেষ করে হজে যাই। এটাও আমার মনে হয় যে ইসলাম এটাকে অনুমোদন করে না। যার যখন হজ ফরজ হবে তখনই তিনি হজে চলে যাবেন, এবং হজে যাওয়ার সময় অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে আমি হালাল উপার্জন দিয়ে হজে যাচ্ছি কিনা, এবং হালাল উপার্জন দিয়ে আমি আমার শরীরকে গঠন করেছি কিনা। তো আমি ধন্যবাদ জানাই আমাদের প্রতিযোগীকে, ধন্যবাদ জানাই আমাদের এই চমৎকার আয়োজনকে, যারা এটাকে স্পন্সর করেছেন, যাদের মেধা দিয়ে এটাকে আবিষ্কার করেছেন, আমি তাদেরকেও হায়াত তাইয়্যিবা কামনা করি। এবং আমি যারা আমাদের সাথে আমাদের দর্শকরা আছেন দেশ বিদেশে, তাদেরও হায়াত তাইয়্যিবা কামনা করি। জাযাকাল্লাহ খাইরান। আমরা আপনার কাছ থেকে শুনছিলাম চমৎকারভাবে। শেখ, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করুন। আসলে আমাদের মূল থিমটাই হলো এটা, বা আমাদের চিন্তা চেতনা আমরা যেটা ধারণ করি যে আমাদের অনেক মুসলিম ভাই তারা আসলে এখন দিন থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন। শুধুমাত্র কোরআনমুখী হওয়ার কারণে তারা শরিয়া মানছেন না। একসময় আমরা দেখতাম ছোটবেলায় আমাদের মা বাবারা বা দাদা দাদিরা অনেক সুন্নাহ নামাজ পড়তেন, নফল সালাত পড়তেন। সুন্নাহ নফলগুলি যেতে যেতে এখন ফরজের মাঝে আসছে। এখন ফরজের মধ্যেও আবার কমতি, কারণ কোরআনে তো ফরজ কিভাবে আদায় করতে হবে সেই বিষয়ে উল্লেখ করা নাই। কোরআনের বাইরে আমি কিছু মানব, অতএব নামাজেরও কোনো দরকার নাই। এমনও কিছু প্রবক্তাকে আমরা দেখতে পাচ্ছি সমাজে এরকম ফিতনা ছড়িয়ে বেড়াচ্ছেন। আমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, আপনার মাধ্যমেও দোয়া চাই যেন আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, আমাদের ঈমানটাকে যেন আমরা মজবুত রাখতে পারি। জাযাকাল্লাহ খাইরান। আমরা যাব আমাদের আজকের এই আলোকিত মঞ্চে একজন সম্মানিত ব্যক্তি, যিনি সমাজের প্রতিনিধিত্ব করেন, ধানমন্ডি সোসাইটির সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন। আপনি তো একটি সমাজকে লিড করেন, একটা সমাজে। সেখানে আপনি হয়তোবা জানেন কিনা আমরা জানি না, আমাদের দেশে এখন কিছু মানুষ নিজেদেরকে আমরা বলবো আত্ম আবিষ্কার করেছেন, যারা কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই, সুন্নাহ মানার দরকার নাই, রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করার দরকার নেই, এমনটা তারা বলে থাকেন। তাদের এই কথাকে ভুল প্রমাণ করবার জন্যে, তাদের ঈমান যে নষ্ট হয়ে যাচ্ছে সেটা প্রমাণ করে দেওয়ার জন্য খুদে এই আয়োজনটা আমরা চেষ্টা করেছি। আপনি অতিথি হিসেবে আসছেন, আপনার কাছ থেকে জানতে চাইবো যে প্রতিযোগীদের আজকের এই নির্ধারিত টপিকসের উপর আলোচনা আপনার কাছে কেমন লেগেছে, আর আমাদের এই আয়োজনটি কেমন লেগেছে, এই বিষয়ে যদি আপনি সংক্ষেপে কিছু কথা বলতেন প্লিজ। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আমরা সমাজে যে কথাগুলি এখানে আলোচনা হলো আমি একটু বলে নিতে চাই, কারণ আমি ইদানিং লক্ষ্য করতেছি যে আমাদের বিভিন্ন মসজিদে আমাদের যারা খতিব সাহেব বা যারা আমাদের তাফসির করেন বিশেষ সপ্তাহে একদিন, সেখানে দেখা যাচ্ছে এই বিষয়ে বেশ এখন আলোচনা হচ্ছে যে অনেকেই অপপ্রচার করছে যে শুধু কোরআন জানলেই হবে, হাদিস প্রয়োজন নাই। কোরআন এবং হাদিস দুটোই সঠিকভাবে মেনে চলতে হবে ইনশাআল্লাহ। আর আমাদের আজকের এই আপনাদের এই অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লেগেছে, যে আপনারা এই গত বছর থেকে আয়োজন করেছেন। আজকে যে দুজন প্রতিযোগিতা করতেছেন ওনাদেরকে আমি ওনাদের কথা শুনেও খুব ভালো লাগলো। বিশেষ করে আমি অবশ্য ছোট করার বা কাউকে বড় করার জন্য না, আমি মোহাম্মদ রাহাত সাহেব যে কথাগুলি যে সুন্দরভাবে বলেছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তা আপনার উপস্থাপনায় এই অনুষ্ঠান সুন্দরভাবে এগিয়ে যাক এই কামনা করে আমি এখন আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, চমৎকার আপনি বলেছেন। এবং একজন সমাজের নেতা হিসেবে, ধানমন্ডি সোসাইটির মতো জায়গার সভাপতি হিসেবে আপনি এই বিষয়টি নোটিস করেছেন, এটা আমাদেরকে সত্যি আনন্দিত করেছে। এবং আপনি সেই বিষয়ে আপনার সমাজের মানুষগুলোকে নিয়ে একটা ঐক্য গড়ে তোলে এর প্রচার প্রসার করবেন ইনশাআল্লাহ তাআলা, যাতে করে আমাদের ঈমানটা নিয়ে যেন আমরা যেতে পারি। জাযাকাল্লাহ খাইরান। আমি যাব আমাদের আরেকজন বিজ্ঞ বিচারকের কাছে, ফজলত শেখ মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ, আপনার কাছে। আমরা অনেক সময় অনেকেই আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে সরব আছে, তারা ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়, তারা ইসলামোফোবিয়া তৈরি করার চেষ্টা করে থাকে, বা এরকম কিছু চটকদার বিষয় নিয়ে তারা সাধারণ জনগণের সামনে তুলে ধরে। আমি একেবারে নিরপেক্ষ জায়গা থেকে আপনার কাছ থেকে জানতে চাই, দর্শকদেরকে জানানোর উদ্দেশ্যে, সেটা হলো লেকচারগুলি আমাদের শোনা উচিত কি উচিত না, কি করণীয় দরকার আমাদের? অনেক ধন্যবাদ। আসলে আমাদের সম্মানিত অতিথিও সুন্দর বলেছেন, আপনিও যেটি বললেন, আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু প্রচারকরা এগুলোকে তারা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে তারা ভিডিও বানিয়ে ছড়িয়ে দিচ্ছেন, যাতে করে মানুষ বিভ্রান্ত হয় এলবে হাদিসের ব্যাপারে, রাসূলের সুন্নাহর ব্যাপারে। আমরা একটি বিষয় এখানে পরিষ্কার করতে চাই। যে সকল লোকেরা বলার চেষ্টা করেন যে হাদিস ১৫০০ বছর আগে রাসূল বলেছেন, এই দীর্ঘ সময়ের ব্যবধানে হাদিসের অথেন্টিকেশন, তার প্রামাণিকতা, তার হুজ্জিয়াতের ব্যাপারে আসলে কোনো দলিল নাই, প্রমাণ নাই। আমরা তাদেরকে বলতে চাই, হাদিস কোনো ব্যক্তি বানিয়ে বলার কোনো সুযোগ নাই। কোনো একজন ব্যক্তি বলল একটি কথা আর এটি হাদিস হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। বরং এই যুগ যুগ ধরে ১৫০০ বছরের লম্বা সময়ের ব্যবধানে
হাদিস এসেছে আমাদের পর্যন্ত সনদের মাধ্যমে। সনদ মানে হচ্ছে হাদিস বর্ণনার পরম্পরা, অর্থাৎ একজন ব্যক্তি থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এই যে ধারাবাহিকতা, এটাকে সনদ বলা হয়। আর এই সনদের ব্যাপারে দুনিয়ার বিখ্যাত মুহাদ্দিস ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আল ইসনাদু মিনাদ দ্বীন, সনদ এটা মূলত দ্বীনেরই অংশ। অর্থাৎ যে দ্বীন আমরা পেয়েছি, যে ইসলাম আমরা পেয়েছি, এটি কিন্তু আসলে কোনো কাটাপ নয়, কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, এটা ধারাবাহিকভাবে সনদের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আমরা জানি হাদিস যারা বর্ণনা করেছেন তাদেরকে রাবি বলা হয়। আর রাবিদের একটা বিশাল এলেম বা বিদ্যা আছে, একটা ভুবন আছে, সেটাকে ইলমুর রেজাল বলা হয়, রেজাল শাস্ত্র বলা হয়। আর ইলমুর রেজাল হচ্ছে সেই বিদ্যা, আহওয়ালুর রাবি মুনযু ওয়ালাদাতিহি ইলা ওয়াফাতি, একজন ব্যক্তির বা একজন রাবির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার গোটা জীবনটাকে পরিষ্কার আয়নার মতো যেখানে উপস্থাপন করে প্রমাণ করা হয় যে উনি মিথ্যে বলেননি, উনি কোনো বানোয়াট কথা বলেননি, ওনার জীবনে আদালতের বিপরীত কোনো বক্তব্য নেই, ওনার জীবনে নেফাক নেই, ওনার জীবনে অন্য কোনো ত্রুটি নেই, আখলাকে রাজিলা ওনার জীবনে নেই, এমন ব্যক্তিদের কাছ থেকেই কিন্তু হাদিসগুলো বাছাই করে সংরক্ষণ করা হয়েছে। সুতরাং আজকে হাদিস এটা বলা হবে যে এই সকল সনদের কোনো ভিত্তি নেই, এই কথাগুলো একেবারেই অবান্তর। কাজে আমরা বলতে চাই, আমাদের প্রতিযোগীরা যেভাবে হাদিসের মাধ্যমে হজকে তারা প্রমাণ করে দিলেন যে কিভাবে কোনটার পরে কোনটা আমল করতে হবে, এটা 100% হাদিসের সনদ দ্বারা প্রমাণিত হয়েছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বিজ্ঞ বিচারক, চমৎকার করে আপনি এই বিষয়টি ক্লিয়ার করেছেন। আমরা যে বিষয়টি বলবো যে আমাদের বিজ্ঞ বিচারককে যেভাবে বললেন যে যারা সিলসিলাতুর রুয়াত যারা আছেন, হাদিস বর্ণনাকারী রাবি যারা আছেন, তাদের জীবনটা আয়নার মতো স্বচ্ছ। আয়নার সামনে দাঁড়ালে যদি কোথাও কোনো অংশে কোনো ত্রুটি থাকে সেটা প্রতিবিম্বিত হয়। ঠিক আমাদের যারা হাদিস আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন এই বিশাল এই স্তরটা বর্ণনাকারীদের, তাদের জীবনে বিন্দু মাত্র ত্রুটি নেই। এখন যারা মিডিয়ার সামনে সোশ্যাল মিডিয়াতে প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছেন, প্রপাগান্ডা চালাচ্ছেন, কিংবা কোনো একটা বিষয়কে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন ১৫০০ বছর পরে, আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন কাকে মানবেন, আপনি কার কথা শুনবেন, যার পুরোটা জীবন অন্ধকার তার কথা, নাকি যাদের জীবন আয়নার মতো স্বচ্ছ তাদের কথা। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির আগে আমরা চমৎকার আলোচনা শুনেছি দুইজন প্রতিযোগীর কাছ থেকে, এবং সম্পূরক আলোচনা শুনেছি, আরো শানিত করেছে আমাদের মেধাকে, আমাদের বিজ্ঞ বিচারক এবং সম্মানিত অতিথির আলোচনার মাধ্যমে। এই পর্যায়ে আমরা শুরু করছি দ্বিতীয় সেগমেন্ট। এই সেগমেন্টের শুরুতেই বরাবর মতো থাকছে একটি ডকুমেন্টারি। আর ডকুমেন্টারি আজকে তৈরি করা হয়েছে আজকের গ্রুপের নামে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাই ইসলামের একজন মহান শিক্ষাবিদ। ইসলামের ইতিহাসে এমন একজন মনীষী ছিলেন যাদের জ্ঞান ও প্রজ্ঞা যুগ যুগ ধরে মুসলিম সমাজকে আলোকিত করে চলেছে। তাদের একজন হলেন ইমাম মুহাম্মদ ইবনু হাসান আশ-শাইবানী রহমতুল্লাহি আলাই। ১৩২ হিজরিতে ইরাকের ওয়াসিত শহরে জন্মগ্রহণ করা এই মহান আলেম ছিলেন ইসলামী জ্ঞানের সাগর ও হাদিস শাস্ত্রে অগ্রগামীদের অন্যতম। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাই ছোটবেলা থেকে জ্ঞান অর্জনের প্রতি ছিলেন গভীর আগ্রহী। তার মেধা ও প্রজ্ঞা ছিল চোখে পড়ার মতো। তিনি প্রথমে ইরাকের কুফায় শিক্ষা গ্রহণ করা শুরু করেন। সেখানে তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির শিষ্যত্ব গ্রহণ করেন। মাত্র ১৮ বছর বয়সে তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ছাত্র হিসেবে সুপরিচিত হন এবং তার কাছ থেকে ফিকহের মৌলিক বিষয়গুলোতে দক্ষতা অর্জন করেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাই শুধু কুফায় সীমাবদ্ধ থাকেননি, জ্ঞান অর্জনের জন্য তিনি বিভিন্ন স্থানে সফর করেন। তিনি মদিনায় গিয়ে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে ৩ বছর অবস্থান করেন এবং বিখ্যাত গ্রন্থ মুয়াত্তা ইমাম মালিক থেকে হাদিস সংগ্রহ করেন। তিনি বলেন, আমি ৩ বছর ধরে ইমাম মালিকের দরজায় দাঁড়িয়েছিলাম এবং তার থেকে ৭ শতাধিক হাদিস শ্রবণ করেছি। তবে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির এই সংগ্রহ ছিল বিশেষ। তিনি এতে তার নিজস্ব ব্যাখ্যা এবং পর্যালোচনা সংযোজন করেছেন। এই হাদিস সংগ্রহই পরিচিত মুয়াত্তা ইমাম মুহাম্মদ নামে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি যখন মুয়াত্তা গ্রন্থের সংকলন করেন, তিনি বিশেষভাবে সতর্ক ছিলেন যে কেবল সহিহ এবং বিশুদ্ধ হাদিসগুলোই তিনি সংগ্রহ করেছেন। তিনি হাদিসের শুদ্ধতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে সর্বদা সতর্ক থাকতেন। প্রতিটি হাদিস সংগ্রহের পর তিনি নিজস্ব ফিকহি মতামত এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতামত উল্লেখ করতেন, যা মুসলিম জ্ঞান পিপাসুদের জন্য মূল্যবান এক ধারা সৃষ্টি করেছে।
ইমাম মুহাম্মদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল তার ইলমের প্রতি গভীর অনুরাগ এবং তার গুরুদের প্রতি গভীর শ্রদ্ধা। যদিও তিনি ইমাম মালিকের ছাত্র ছিলেন, তবে অনেক সময় তিনি তার শিক্ষকের মতের সাথে দ্বিমত পোষণ করতেন এবং ফিকহের বিভিন্ন বিষয়ে ইরাক ও হিজাজের আলেমদের মতামত একত্রিত করে নতুন ব্যাখ্যা দিতেন। ইমাম মুহাম্মদের বিদ্যা ও জ্ঞানের উচ্চতা এতটাই ছিল যে ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি একবার বলেছিলেন, মুহাম্মদ ইবনু হাসানের মতো বুদ্ধিমান বর্ণনাকারী আর কাউকে দেখিনি। ইমাম আদ-দাহাবী রহমতুল্লাহি আলাইহি তাকে এভাবে অভিহিত করেছেন, মুহাম্মদ ছিলেন জ্ঞানের বিশাল মহাসাগর এবং ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি থেকে সহিহ বর্ণনার ক্ষেত্রে ছিলেন অত্যন্ত সুদৃঢ়। ইমাম মুহাম্মদ ইবনু হাসান আশ-শাইবানী রহমতুল্লাহি আলাইহি 189 হিজরিতে ইরানের রায় শহরে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার রেখে যাওয়া জ্ঞান আর গৌরব আজও মুসলিম উম্মাহকে জ্ঞানের পথ দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ। তার রচিত গ্রন্থ ও গবেষণাগুলো আজও ইসলামী আইন ও ফিকহের ক্ষেত্রে এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এমন মনীষীদের জীবন আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা। জ্ঞান অর্জনে তার অনুপ্রেরণা আমাদের নতুন প্রজন্মের মধ্যে ইসলামের সঠিক জ্ঞান এবং বুঝকে জাগ্রত করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি ইমাম মুহাম্মদকে নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীলদের সাথে জান্নাতুল ফেরদাউসে স্থান করে দিন। আমাদের সকলকে তার অন্তর্ভুক্ত করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা জেনেছি আমাদের মহান ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইকে, যিনি তার পুরো জীবনটা অতিবাহিত করেছেন কোরআন এবং সুন্নাহর খেদমতে। আল্লাহ তাআলা তার এই খেদমতকে কবুল করুন এবং তাকে পরকালে জান্নাতের সর্বোচ্চ আসনে সমাসীন করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই ডকুমেন্টারি থেকে অনুষ্ঠানের শেষে আপনাদের জন্য থাকছে সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রশ্নটি জানতে থাকতে হবে আমাদের সাথে আজকের পর্বের শেষ পর্যন্ত। তো শুরু করা যাক আজকের দ্বিতীয় সেগমেন্ট, হিফজুল হাদিস। যেহেতু আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম রাউন্ডে, সেহেতু এই রাউন্ডের ধরন হলো হিফজুল হাদিস। যে গ্রন্থ আছে হাদিসে কুদসি, 170টি হাদিসের মধ্য থেকে শেষের 61টি হাদিস মুখস্থকরণ অর্থ সহকারে। সে 61টি হাদিসের মধ্য থেকে একটি হাদিসকে ইচ্ছে মতো পড়তে বলা হবে প্রতিযোগীকে বিজ্ঞ বিচারক কর্তৃক। এই পর্যায়ে আমরা যাচ্ছি সেই সেগমেন্টে ইচ্ছে মতো হাদিস পড়ো রাউন্ডে। প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক শেখ শাহ মোহাম্মদ ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। মুহাইমিনুল ইসলাম মুহিত ভালো? আচ্ছা, আমাদের সিলেবাসের ভিতর থেকে একটি হাদিস অর্থসহ আমরা শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال قال الله أنفق يا ابن آدم أنفق عليك رواه أحمد وبخاري ومسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তুমি আমার জন্য খরচ করো, তাহলে আমিও তোমার জন্য খরচ করব। উক্ত হাদিসটি ইমাম আহমদ এবং ইমাম বুখারী এবং ইমাম মুসলিম তাদের গ্রন্থে স্থান দিয়েছেন। জাযাকাল্লাহ খাইরান। বিজ্ঞ বিচারকের মূল্যায়ন। এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর করেও পড়েছে, অনুবাদটাও করেছে। আমরা আমাদের সুপ্রিয় দর্শককে বলতে চাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিস বলতে গিয়ে 3 বার আল্লাহ তাআলার নামে কসম খেয়েছেন। এই হাদিসের সাথে রিলেটেড তা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পবিত্র নামে 3 বার কসম খেয়ে বলেছেন, আল্লাহর জন্য যারা দান করে এতে সম্পদ কমে না না না, বরং বাড়ে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে বলেছেন, দান করলে কেউ 1 দেবে, মিনিমাম 700 আল্লাহ তাআলা দেবেন, ম্যাক্সিমাম কত আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আমাদেরকে দানের হাতে সিদ্ধ হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি দানশীল ছিলেন। এমনকি রমাদান কারীমে যখন জিবরিল আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক বেশি দান করতেন। জাযাকাল্লাহ খাইরান। চমৎকার করে আপনি মূল্যায়ন করেছেন আমাদের প্রতিযোগীর এই প্রতিভাকে। জাযাকাল্লাহ খাইরান। আমরা যাব এবার পরবর্তী প্রতিযোগীর কাছে, মুহাম্মদ রাহাত।
চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ছাত্র। প্রস্তুত? জি। আপনাকে প্রশ্ন করবেন ফজলাতুল উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাহাত কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তো আমাদের যে সিলেবাস হাদিসে কুদসি, এখান থেকে একটি হাদিস অর্থ সহ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال ألا أدلك على كنز من كنوز الجنة قلت بلى قال لا حول ولا قوة إلا بالله قال أحسبه قال يقول الله عز وجل أسلم عبدي واستسلم قالت أبو هريرة رضي الله تعالى عنه বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, আমি তোমাকে কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে সন্ধান দিব না? তিনি বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে বলেন, যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহু তাআলা আনহু বলবেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আত্মসমর্পণ করেছে এবং মেনে নিয়েছে। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে। জাযাকাল্লাহ খাইরান। বিজ্ঞ বিচারক, আপনার মন্তব্য। আলহামদুলিল্লাহ, হাদিসটি চমৎকারভাবে উল্লেখ করেছে এবং অনুবাদ সুন্দর হয়েছে। তো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে চান কি? আল্লাহ তাআলা চান যে তার বান্দারা তার এই গোটা সৃষ্টি জগৎ যেন তার কাছে আত্মসমর্পণ করে। আমরা যে মুসলমান মানে কি, আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, মানে ইসতিসলাম করতে হবে। ইসলাম মানে আত্মসমর্পণ করা, এবং গোটা পৃথিবীর গাছপালা তরুলতা সব কিছু তার জন্য তসবিহ করে। তো আমরা মানুষরাও সবসময় আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করব। এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে হচ্ছে যে আল্লাহ ছাড়া আমাদের কোনো কিছু করার সাধ্য নাই, কোনো কিছু করার সক্ষমতা নেই। তো এই জন্য এটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। জাযাকাল্লাহ খাইরান। বিজ্ঞ বিচারক, সুন্দর করে বলেছেন আপনি। আমি যাব এবার সম্মানিত অতিথি আপনার কাছে। এই যে চমৎকার করে দুইজন প্রতিযোগী হাদিস উপস্থাপন করেছে, আপনি নিশ্চয় জানেন যে ওয়াবিহি কালা হাদ্দাসানা প্রকাশন এই অনুষ্ঠানের আয়োজনে যারা আছেন তারা 4টি গ্রন্থ নিজেরা সংকলন করেছেন তাদের রিসার্চ টিমকে সাথে নিয়ে। সেখানে একটি গ্রন্থ হলো হাদিসে কুদসি, যে বিশুদ্ধ হাদিসগুলি আছে সেগুলিকে সংকলন করে 170টি হাদিসের একটা নথি করে একটা বই আকারে ছাপানো হয়েছে। সেখান থেকে শেষের থেকে 100 হাদিস এই প্রতিযোগীরা এবার মুখস্থ করেছে। এই যে তারা পরিবেশন করেছে হাদিস অর্থ সহকারে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে ওনাদের যে পড়াশোনা, যে বিষয় বা যে হাদিসগুলির উপর ওনারা পড়াশোনা করেছে, তাতে আমার যেটা মনে হলো যে তারা বেশ মনোযোগ সহকারে পড়াশোনা করেছে। এবং এইভাবে হাদিসের চর্চা যদি হয় এবং আমাদের সমাজের মধ্যে যদি আবার এগুলিকে ছড়িয়ে দেওয়া যায়, মানে আমরা সাধারণ যারা আলেম ওলামা বা মাওলানার বাহিরে আছি, তারা যেন আমরা এই জিনিসগুলি আমরা আরও ভালো করে আমাদেরকে বোঝার শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দেন, এবং ওনাদের মাধ্যমে যেন আমরা এই জিনিসগুলি আরও সুন্দরভাবে সহিভাবে আমরা শিখতে পারি, জানতে পারি, এবং সেই সাথে আমরা আমল করতে পারি। কারণ আমল না করলে জেনে কোনো লাভ নেই। আমি একটি কথা সবসময় বলি, কোরআন আমি পড়লাম, আমি অর্থ জানলাম, কিন্তু আমল করলাম না, রেজাল্ট শূন্য। ধন্যবাদ। চমৎকার বলেছেন আপনি, জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকত হোসেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে জানতে পারলাম যে এভাবে এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষ যারা আছেন তারা ইসলামকে, দিনকে আরো নতুন করে সহজভাবে জানতে এবং শিখতে তারা শুরু করেন। আলহামদুলিল্লাহ। এমনই একটি হাদিস একটু আগে মোহাম্মদ রাহাত প্রতিযোগী উপস্থাপন করেছে। সে হাদিসে একটি গুপ্তধনের কথা বলা হয়েছে। সেই গুপ্তধনের সন্ধান দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশা করছি এটি আপনাদের মুখস্থ আছে, আমলে পরিণত করা দরকার। দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসিনা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, powered by BRB Hospitals Limited, co-sponsored MRS Industries Limited। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা জানবো জনতার জিজ্ঞাসা। চলুন আজকে জনতা হাদ্দাসানা এই পরিবারের কাছে কি জানতে চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আতিকুল ইসলাম। হাদ্দাসানার নিকট আমার জানার বিষয়, আমাদের সমাজে প্রচলিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করলে আমরা বুঝতে পারি যে তিনি কখনোই হাসতেন না। আমার প্রশ্ন হলো, ইসলামে হাসির বিধান কি? মাশাআল্লাহ, চমৎকার একটা প্রশ্ন পেয়েছি। এটা
অনেকেই ফিল করেন, কিন্তু কিভাবে উপস্থাপন করতে হয় সম্ভবত সেটা জানতেন না, বা এটাও যে একটি প্রশ্ন হতে পারে এটাও সম্ভবত নতুন আবিষ্কার হয়েছে। আমি যাব মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ আপনার কাছে। আপনিও তো একজন বিজ্ঞ আলোচক, মাহফিলে আপনি চমৎকার আলোচনা পেশ করে থাকেন, বিশেষ করে মাহফিলের সিজনে। অনেককে দেখা যায় একসময় আমরা শুনতাম যে আল্লাহ রসুলের জীবনী বা জান্নাত জাহান্নামের আলোচনা করা হলে জাহান্নামের আলোচনা যেখানে স্থান পাবে সেখানে মানুষ ক্রন্দনরত অবস্থায় থাকবে, হাসির চেয়ে কান্না বেশি হবে। কিন্তু এখন ম্যাক্সিমাম, ইল্লা মাশাল্লাহ কিছু ছাড়া, ম্যাক্সিমাম মাহফিলগুলোতে কান্নার চেয়ে হাসিটাই বেশি। যে যত বেশি জোকারি হতে পারে তার মাহফিল তত বেশি জমে। আমাদের দর্শকও এমনটা চেয়েছেন, আসলে হাসির বিধানটা কি? জি, অনেক ধন্যবাদ বলেছেন। দর্শককে ধন্যবাদ জানাই যিনি প্রশ্ন করেছেন। আসলে হাসির ব্যাপারে কোরআনে কারিমে চমৎকার একটি আয়াতে কারিমা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। আসলে মূলত বেশি হাসলে, অট্ট হাসি দিলে, কাহাকা হাসি দিলে মানুষের হৃদয় শক্ত হয়ে যায়, দিল শক্ত হয়ে যায়। আর শক্ত দিল থেকে আসলে আল্লাহর ভয়ে ক্রন্দন করলে চোখে পানি আসে না। এজন্য হাসা যাবে না তা না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমরা দেখি যে তিনি সবসময় মুচকি হাসতেন, তাবাসসুম যেটাকে বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে কেউ আসলে বেজার মন নিয়ে, কষ্ট নিয়ে ফিরে আসতেন না। যে কাউকে দেখলেন নবীজি খুব সুন্দর করে মিষ্টি হাসি দিতেন। এবং শুধু তাই নয়, আমরা আবার বিপরীত দিক থেকে, আপনি যেমনটা বলেছেন, কিছু কিছু বক্তারা স্টেজে বসে প্রচুর হাসাহাসি করেন, লোকদেরকেও হাসান, এটি যেমন নিন্দনীয়। আবার কোনো কোনো আলেম বা কোনো কোনো অনেক তাকওয়াবান দিনদার মানুষ এমনও আছে যারা কখনোই হাসেন না, হাসতে একদম জানেন না। গোমরা থাকেন, এবং তারা এটাকে তাকওয়া মনে করেন, যে খুব একেবারে গম্ভীর চেহারা নিয়ে থাকা, এটাকে তারা তাকওয়া মনে করেন। এটাও কিন্তু সুন্নাহর খেলাফ। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি তোমার ভাইকে দেখে সুন্দর মুখে, সুন্দর মিষ্টি চেহারা নিয়ে, হাসি দিয়ে, মুস্কি হাসি দিয়ে কথা বলবে, সালাম কালাম করবে, এটা তোমার আমল নামায় সাদাকার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাসি মূলত তিন প্রকারের আছে। যেটা নিন্দনীয় সেটা হলো কাহাকা, অট্ট হাসি দেওয়া, যে হাসি দিলে মানুষের ভেতরের জিব্বার একেবারে আলা জিব্বা যেটা আমরা বলি সেটা বেরিয়ে যায়, দেখা যায়, এটি নিষিদ্ধ, এটি কখনো জায়েজ নয়। স্বাভাবিক যেটা হাসা, এটা হলো দাহেক। আর একটা হচ্ছে তাবাসসুম, যেটা মুস্কি হাসি, এটা সুন্নাহ। অতএব আমরা সুন্নাহ মোতাবেক হাসি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইরান। চমৎকারভাবে ভারসাম্যপূর্ণ এক জবাব দিয়েছেন, আক্রামাকুমুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জনতার জিজ্ঞাসার এই পার্টে জানতে পারলাম যে হাসির মাঝেও ব্যালেন্স রয়েছে, ভারসাম্যপূর্ণ হাসি হাসতে হবে। আর সেই হাসিটা যদি হয় আমার ভাইকে দেখে মুচকি হাসি, তাহলে আল্লাহ তাআলা দান করলে যে সওয়াব হবে সে সওয়াব আমার আমলনামায় দিবেন একটা হাসির বিনিময়ে। জনতার জিজ্ঞাসার এই পর্বে দর্শককে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই প্রশ্নটি করবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, জনতার জিজ্ঞাসার জবাব উপস্থাপনের পরে এই পর্যায়ে চলে যাচ্ছে আমরা পরবর্তী সেগমেন্টে, প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। প্রশ্নোত্তরে ইলমুল হাদিস এই সেগমেন্টে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত 3টি গ্রন্থ, প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবিহ, হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন এবং ইলমে হাদিসের বাতিঘর, এই 3টি গ্রন্থ থেকে এমসিকিউ আকারে 2 জন প্রতিযোগীকে 5টি করে মোট 10টি প্রশ্ন করা হবে। প্রশ্নের সাথে থাকবে 4টি করে মাল্টিপল চয়েস, প্রতিটি প্রশ্নের জন্য থাকবে আধা মিনিট করে সময়। এই সময়ের মধ্যে প্রতিযোগীকে তাদের প্রতিযোগিতা কমপ্লিট করতে হবে। আমরা চলে যাব এবার প্রথম প্রতিযোগীর কাছে, মুহাইমিনুল ইসলাম আল মুহিত। প্রশ্ন করা হোক মুহাইমিনুল ইসলাম আল মুহিতকে, কোন বালক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর তৈরির জন্য জঙ্গল থেকে কাঠ কেটে এনেছিলেন? অপশনস: ক আবু সাঈদ আল খুদরি, খ আনাস ইবনু মালিক, গ সাহাল ইবনু সাদ আস-সাঈদি, ঘ উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সাহাল ইবনে সাদ আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল? ইনশাআল্লাহ। আনাস ইবনু মালিক কিন্তু আল্লাহ রাসূল খুব কাছাকাছি থাকতেন প্রায়, হ্যাঁ? জি না। চেঞ্জ, লক করে দেখ অপশন গ সাহাল ইবনু সাদ আস-সাঈদি রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কারো কাছে যদি 121টি উট থাকে তার উপর নির্ধারিত যাকাত কি? অপশনস: ক 3টি বিনতে লাবুন, খ 2টি হিক্কা ও 1টি বিনতে লাবুন, গ 4টি বিনতে লাবুন, ঘ 3টি জাযা।
আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি 3টে বিনতে লাবুন। অপশন ক। ক, 3টে বিনতে লাবুন। ফাইনাল? জি শিওর? ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক। বিনতে লাবুন কাকে বলে? বিনতে লাবুন বলে 2 বছরের মাদি উটকে। মাদি উটকে বিনতে লাবুন বলে, যে এখনো লাবুন মানে দুধ খাওয়া দরকার হয়, জি। তাই না? আচ্ছা, আমরা তাহলে আপনার উত্তরটি সঠিক হলো কিনা জানবো। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, কোন মুহাদ্দিস কাশ্মীরে প্রথম ইলমে হাদিসের চর্চা চালু করেছিলেন? অপশনস: ফখরুদ্দিন জারুবাদি রহমতুল্লাহি আলাই, খ আলী হামদানি, গ সৈয়দ শরীফ জুরজানি, ঘ মাওলানা খাজিগি কুরাবি রহমতুল্লাহি আলাইহিম। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি আলী হামদানি রহমতুল্লাহি আলাইহি। উত্তর খ। ভাববার সময় আছে। আলী হামদানি। ফাইনাল? ইনশাআল্লাহ। লক লক। করে দেয়া হোক। আপনার সময় ছিল, আমি বারবার আপনাকে বলেছি চেঞ্জ করার জন্য, করেননি। আপনার এই উত্তরটি ভুল হয় নাই, সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। ওয়েল ডান। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন তিনি কতটি হাদিস বর্ণনা করেছেন? তার হাদিসের সংখ্যা কত? অপশনস: ক 146টি, খ 164টি, গ 148টি, ঘ 168টি। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি 146টি। 146 না 164? 146। ক। ফাইনাল? ইনশাআল্লাহ। ভাববেন না? লক করে দেওয়া হোক অপশন ক 146টি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য পঞ্চম বা সর্বশেষ প্রশ্ন, খলিফা নির্বাচনের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক গঠিত মজলিসে শুরার সদস্য ছিলেন। অপশনস: আবু উবাইদা ইবনুল জাররাহ, খ হুযাইফা ইবনুল ইয়ামান, গ আব্দুল্লাহ ইবনে মাসউদ, ঘ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুম। আলহামদুলিল্লাহ, উত্তর হিসেবে বেছে নিচ্ছি আব্দুর রহমান ইবনে আউফ। ইওর টাইমস আপ। ফাইনাল? চেঞ্জ করার আর কোনো সুযোগ নেই। আপনার এই প্রশ্নের উত্তরটি আপনার কি মনে হয়, সঠিক নাকি ভুল? আমি মাঝামাঝি অবস্থায় আছি। বিত্তাওফিক। বিত্তাওফিক। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে শুরার সদস্য ছিলেন, যে মজলিস শুরা গঠন করা হয়েছিল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক। আপনি প্রশ্নের জবাবে এটাই বলেছেন, অপশন ঘ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একে একে 5টি প্রশ্ন আপনাকে করেছি, 5টি প্রশ্নের আপনি সঠিক ও যথার্থ উত্তর দিয়েছেন, জাযাকাল্লাহ খাইরান। আমরা যাব ফজিলাতুল উস্তাদ প্রফেসর ডক্টর শেখ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ আপনার কাছে। প্রতিযোগীর এই প্রতিভাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? মুহিত খুব চমৎকারভাবে আমাদের বিশেষ করে এই পর্বটি অত্যন্ত চমৎকারভাবে পারফর্ম করেছে। প্রশ্নগুলো খুব যে সহজ ছিল তা নয়, এবং প্রথম 4টি তো খুবই কনফিডেন্সের সাথে আপনি বারবার চেষ্টা করেছিলেন যে তাকে ফাঁদে ফেলতে পারেন, কোনোভাবে দুর্বল করা যায়, কিন্তু সে কোনোভাবেই দুর্বল হয়নি। শেষটা একটু মোতারাদের ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সেটাও সঠিক হয়েছে। তো আমরা চাই আমাদের এই সন্তানরা আরও বেশি প্রতিভার সাক্ষ্য রাখুক, তারা আরও বেশি মেধার সাক্ষ্য রাখুক, এবং বিশেষ করে এলমে হাদিস নিয়ে তারা তাদের জীবনকে গড়ুক, এবং আমাদের দেশে যারা হাদিস বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে তাদেরকে স্তিমিত করে দিক, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান। জাযাকাল্লাহ খাইরান। ধন্যবাদ বিজ্ঞ বিচারক, চমৎকার করে আপনি বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, জমে উঠেছে আজকের এই পর্বটি। আমরা বিশুদ্ধ হাদিসের চর্চা করছি, শুনছি ইলমে হাদিসের এই আঙিনা থেকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে লব্ধ জ্ঞান। আমরা এবার চলে যাব আমাদের বন্ধু মোহাম্মদ রাহাতের কাছে। প্রশ্নের জন্য প্রস্তুত আপনি? প্রথম প্রশ্ন,
মদিনায় আগত আব্দুল কায়েস এর প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কত জন ছিলেন? ক 47, খ 40, গ 45, ঘ 44 জন। আমি উত্তর হিসেবে 40 জন বেছে নিচ্ছি। এখনো 20 সেকেন্ড সময় আছে। 40 জন। ফাইনাল? জি। সময় আছে 40 জন। 40 জন। ওকে, লক করে দেওয়া হোক অপশন খ 40 জন। আপনার কি ওই ঘটনাটা মনে আছে? জি। একটু বলুন তো দেখি কি ঘটেছিল সেই 40 জন সদস্য প্রতিনিধি আব্দুল কায়েসের সেই দলের মধ্যে ছিলেন। এই ঘটনাটা কি, হাদিসে কি আছে এটা? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে শিক্ষা নিতে আসছিল। যে তাদের আমির পিছনে পড়ে গেছিল, পরে উনি আসছে এবং তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকটি জিনিস শিক্ষা দিয়েছিল। শেষে তাদেরকে বলেছেন ইহফাজুহুন্না ওয়াবিলিকুহুন্না মান ওয়ারাআকুম, এবং তারা যাওয়ার সময় বলেছিল ইন্নাল আনসার ইউআল্লিমুনা কিতাবা রাব্বিনা ওয়া সুন্নাতা নাবিয়িনা, আনসাররা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিয়েছেন। এভাবে তারা বেশ কিছুদিন অবস্থান করেছেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে তার নিজ স্থানে চলে গেছেন। জাযাকাল্লাহ খাইরান। আপনার এই উত্তরটি অপশন খ হিসেবে বেছে নিয়েছিলেন 40 জন। যেহেতু আপনি হাদিসটাও পর্যন্ত জানেন, সেহেতু ভুল হওয়ার কোনো সম্ভাবনাই, আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। যাব দ্বিতীয় প্রশ্নে। একটি জাযা যাকাত নির্ধারিত হবার জন্য উটের সংখ্যার সীমা কত? ক 25 থেকে 35টি, খ 61 থেকে 75টি, গ 36 থেকে 45টি, ঘ 76 থেকে 90টি। আমি অপশন হিসেবে ক বেছে নিচ্ছি, 61 থেকে 75। ক না খ? ক। খ। জি, 61 থেকে 75। 61 থেকে 75 অপশন খ। চেঞ্জ করবেন? লক করে দেখো অপশন খ 61 থেকে 75। জাযা মানে কি? 4 বছর বয়স্ক মাদি উট। 4 বছর বয়স্ক মাদি উটকে জাযা বলা হয়। যদিও আমাদের দেশে উট তেমনটা পাওয়া যায় না, সচরাচর বিক্রিও হয় না। আরব দেশে এটার খুব বেশি প্রচলন আছে। যেহেতু ইলমে হাদিসটা এসছে আরব দেশ থেকে, আরব ভূখণ্ড থেকে, অতএব এটাও আমাদের সিলেবাসের একটা অংশ। আপনারা জানেন প্রশ্নোত্তর মিশকাতুল মাসাবিহে 6টি কিতাবের মধ্যে একটি হলো কিতাবুজ যাকাত। সেই যাকাত অধ্যায় থেকে প্রশ্ন করা হচ্ছিল। আপনার দেয়া এই উত্তর বেছে নেওয়া অপশন খ 61 থেকে 75টি উট, আপনার উত্তরটি সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুত্তাফাকুন আলাইহি হাদিসের সংখ্যা কত? অপশন ক 168, খ 186, গ 174, ঘ 164টি। এই প্রশ্নের উত্তর হিসেবে 168 এটা বাছাই করতেছি। অপশন ক জি 168। জি ফাইনাল? জি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। কোন মুহাদ্দিস বুখারা থেকে ভারতবর্ষে আগমন করে লাহোরে হাদিস চর্চার কেন্দ্র গড়ে তুলেছিলেন? ক আবুল কাসিম মুহাম্মদ ইবনে খালফ লাহোরি, খ আবুল হাসান আলী ইবনে ওমর লাহোরি, গ শেখ মুহাম্মদ ইসমাইল লাহোরি, ঘ সৈয়দ মুর্তদা। এই প্রশ্নের উত্তরের জন্য আমি শেখ মোহাম্মদ ইসমাইল লাহোরি গ অপশনটা বেছে নিচ্ছি। অপশন গ? জি। লক করে দেয়া হোক অপশন গ শেখ মোহাম্মদ ইসমাইল লাহোরি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, ওয়েল ডান। করা হোক শেষ প্রশ্ন। ভারতবর্ষের সিন্ধু প্রদেশে হাদিস শিক্ষা দানকারী তাবিঈ মুফাজ্জল ইবনু মুহাল্লাব রহমতুল্লাহি আলাই কোন সাহাবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন? ক নুমান ইবনে বাশির, খ হুযায়ফা ইবনুল ইয়ামান, গ আব্দুল ইবনে মাসউদ, ঘ আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহুম। এই প্রশ্নের উত্তরের জন্য আমি ক অপশন নুমান ইবনে বাশির বাছাই করতেছি। ভেবে দেখুন। জি ঠিক আছে।
লক করে দেবে? জি। লক করে দেওয়া হোক। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, ওয়েল ডান, ওয়েল ডান। বিজ্ঞ বিচারকগণ মনে হয় এখন একটু চাপে পড়ে গেছেন স্বাভাবিকভাবে। দুইজনে 5টি প্রশ্নের সঠিক এবং যথার্থ উত্তর দিয়েছেন। আমি যাব শেখ শাহ ওলিউল্লাহ হাফিজুল্লাহ আপনার কাছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সত্যি ওরা চেষ্টা করেছে, আর মানজাদা ওয়াজাদা, যে চেষ্টা করে সেই সফল হয়। ওরা পড়ালেখা করেছে, আমাদের সিলেবাস ঘেটেছে, আলহামদুলিল্লাহ। আর ওদেরকে দিয়ে আমরা আমাদের দর্শক শ্রোতাকেও বলতে চাই, বয়স যতই হোক পড়ুন, পড়ুন আর পড়ুন, যেহেতু প্রথম ওহি পড়ুন। আর আমাদের হাদ্দাসানার এই 4টি বই নিঃসন্দেহে যে কেউ পড়লে অনেক কিছু জানবে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ধন্যবাদ। সম্মানিত অতিথি, আপনি কিভাবে দেখছেন এই আয়োজনকে? ধন্যবাদ আপনাদের সকলকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। অত্যন্ত চমৎকার অনুষ্ঠান। আর যে দুইজনের আমি উত্তর শুনলাম হাদিসের, এত সুন্দর উত্তর দিলেন, প্রশ্নগুলি উত্তর দিলেন, যে আসলে ওনারা পড়াশোনা করেছেন। এভাবে যদি সব আলেম যারা আছে সবাই যদি পড়াশোনা করে, এবং যদি আমি আবারও বলছি যে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াটাই মূল উদ্দেশ্য হওয়া উচিত, কারণ সাধারণ মানুষের সংখ্যাই বেশি। আমি এই প্রসঙ্গে একটা কথা আমি বলতে চাই। আমাদের সমাজে অনেকেই, আমি এইগুলি আলোচনা করলে, যে আমি প্রায় সময় ধরেন আমাদের ওলিউল্লাহ সাহেব আছে, ওনার সাথে তো একই মসজিদে আমরা সম্পৃক্ত। এই সাধারণ মানুষের প্রশ্ন করে যে এই 1400 বছর আগে হাদিস, এইটা আর কোনো ভিত্তি আছে কিনা, এটা সবগুলি সঠিক কিনা। তাই আমি বললাম যে যদি এটার ভিত্তি নাই থাকে তো কোরআনও তো 1400 বছর আগে আসছে, ওইটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহির মাধ্যমে আসছে, সাধারণ মানুষের কাছে তো আসে নাই। তো ওইটা যদি আপনি মানতে পারেন, তো ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যে সুন্নাহ, সেটা মানতে অসুবিধা কোথায়? শুধু আপনি খেয়াল রাখবেন হাদিসটা সহি কিনা, জয়ীফ কিনা বা মারফু কিনা, আপনি এই দিকে খেয়াল রাখবেন। বিশুদ্ধ হাদিস হলে আপনি অবশ্যই সেটা মানতে হবে, কারণ আপনি কোরআনকে অনুসরণ করছেন, মানছেন, সেইভাবে আমল করতেছেন। আমার মনে হয় যে আমাদের সকলেরই এইভাবে অনুসরণ করা উচিত। আর আজকের এই সুন্দর আয়োজনের জন্য এবং আমাকে এখানে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ, এবং আমি সবাইকে জাযাকাল্লাহু খায়রান বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার কিছু কথা বলেছেন আপনি। আশা করছি আমাদের সাধারণ দর্শক যারা আছেন, যারা আমাদেরকে দেখছেন, এখন তাকিয়ে আছেন এই এটিএন বাংলার পর্দায়, তারা আশা করি খোরাক পাবেন। আমি আপনার এই কথা ধরে যাব আমাদের বিজ্ঞ বিচারক শেখ মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ আপনার কাছে। আমাদের শেখ বললেন যে শুধু দেখা দরকার হাদিসটা বিশুদ্ধ কিনা, বিশুদ্ধ হলেই সেটা মানতে হবে। যদি কেউ কোনো বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করে, অবজ্ঞা করে, মানতে না চায়, তার ব্যাপারে হুকুম কি? না, অনেক পরিষ্কার একটি প্রশ্ন, এবং এ ব্যাপারে আমাদের সবার জানা থাকা উচিত যে হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ। সকল ওলামায়ে কেরামের মতে, মুহাদ্দিসিনদের মতে, সাহাবায়ে কেরামের মতে, সে হাদিস যদি কেউ অস্বীকার করে, এটা বিল ইজমা, সর্বযুগের আলেমদের মতামত হচ্ছে সেই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যাবে, সে দ্বীন থেকে বহিষ্কার হয়ে যাবে, সে মুসলিম আল্লাহু থাকবে না। আকবার। জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, এটাই হলো হাদ্দাসানার দায়বদ্ধতা। যেখানে একটা বিশুদ্ধ হাদিসের প্রশ্নে আমার ঈমান থাকছে কি না যাচ্ছে, এটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়, সেই বিষয়টাকে ক্লিয়ার করা। আমরা আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা বিশুদ্ধতম হাদিস, বিজ্ঞ বিচারক যেমনিভাবে বললেন, বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ পরীক্ষিত এমন হাদিসকে যারা অস্বীকার করবে, তাদের ঈমান থাকবে না। যদি ঈমান না থাকে, তাহলে এই ভালো কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা করে কি লাভ হবে আমাদের? অতএব জানতে হলে থাকতে হবে বিশুদ্ধ হাদিস চর্চার এই আয়োজন, ইলমে হাদিসের বাতিঘর, এই সুন্দর এই আলোকিত মঞ্চের সাথে। দেখছেন ইলমে হাদিস নিবেদিত দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। প্রিয় দর্শক শ্রোতা, শেষ করবার আগে আপনাদেরকে আজকে আপনাদের জন্য স্পেশাল যে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটি জানিয়ে দিতে চাই। এবার জানিয়ে দিচ্ছি আজকের প্রশ্ন। হাদিসের প্রাচীনতম সংকলন মুয়াত্তার সংকলক ইমাম মালিক রহমতুল্লাহি আলাই হাদিসের দার্স কোথায় দিতেন? আমরা ধন্যবাদ জানাচ্ছি দুই প্রতিযোগীকে, চমৎকার আপনারা আজকে উপস্থাপন করেছেন। ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারক ত্রয়কে এবং সম্মানিত অতিথি আপনাকেও।
প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এবং সহিহ দ্বীন ও ইলমের সাথেই রাখুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حدثنا 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 حدثنا